শিক্ষক ছিলেন, তাদের অনেক অবদান এখানে রয়ে গেছে। আমরা তাদের অনেক আগে বিদায় দেওয়ার কথা ছিল, সেগুলোর কারণে আমরা এই অনুষ্ঠানটা করতে পারিনি। এই জন্য তাদের কাছে আমি ধন্যবাদ। আমি হয়ে আসার পর থেকে আপনি শুধু আমাকে একটি কথাই বলেন, আমার উপস্থিত থেকে সুস্থ থেকে এই সুন্দর একটা অনুষ্ঠানের পরবর্তী করেছে। সারাদিন মুসলমানের পর বৃষ্টি হচ্ছে, হয়তো অনুষ্ঠান করছেন। এখন হচ্ছে চাকরি থেকে বিদায় দেওয়া আল্লাহর বিশেষ রহমত। এটা সবার কাছে জুটে না। অনেকে বয়সের কারণে আমিও সেই আপনাদের এই বিদ্যালয়ে পড়তাম। 1981 সালে আমি এই বিদ্যালয় থেকে এসএসসি পাস করি। 1992 সালে আমি এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি। তখন আমার স্যার 12 জন শিক্ষক, আমার ডাইরেক্ট প্রায় 12 জনের মতো, ওনাদের সাথে আমি এখানে যোগদান করে শিক্ষকতা করি। 2008 সালে এখানে প্রধান শিক্ষক নেই এবং সরকারি প্রধান শিক্ষক না থাকাতে 2008 সালে তখনকার দিনে আজকের যে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি। আমার সময় এই বিদ্যালয়টি মডেল স্কুলে উন্নীত হয়। আমার সময় এই বিদ্যালয়টি শতবর্ষপূর্তি হয়, যেটা প্রায় কোটি টাকার কাছে খরচ করছিলেন তখনকার এমপি মহোদয়, স্থানীয় লোকজন, সাংবাদিকরা, এরা সবার সহযোগিতায় শতবর্ষ পালিত হয়। আর আমার সময় এই বিদ্যালয়টি 2018 সালে সরকারি স্কুল হিসাবে প্রতিষ্ঠিত আত্মপ্রকাশ করে। তোমাদের শিক্ষকের কথাগুলো শুনবা, ভালো পড়াশোনা করবা। এই বিদ্যালয়ে সর্বপ্রথম ঘন্টাটা এখানে দিয়েছেন। আমরা দিনের প্রতি পর্যায়গুলো পর্যালোচনা করি। 24 ঘন্টা যদি আমরা রাত এবং দিনকে আমরা যদি পর্যালোচনা করি, তাহলে দেখা যায় যে দিনের যে 12 ঘন্টা আছে 8 ঘন্টা আমরা স্কুলে ছিলেন। এটা আমি এই জন্য বললাম যে একজন মানুষের তাহলে স্কুলের প্রতি টান, ভালোবাসা, মমত্ব বোধ, আন্তরিকতা কতটা হইলে থাকতে পারে। আমার তো ধারণা এই স্কুলের সকল প্রতিটি ছাত্র কাজ যা আছে সবই মনে প্রধান শিক্ষকের আজকের দিনটাতে স্মরণ করছে। অনেক কিছু বুঝতে পারে না। আমাদের অনেক কলিগ অনেক অল্প বয়সে বেরিয়ে গেছে, আমাদের ছেড়ে চলে গেছে। উনি এই বিদ্যালয়ের সঙ্গে ওনার যে আর্থিক সম্পর্ক, ওনার কৈশোর থেকে আজ অবধি, কৈশোরে যখন ছাত্র ছিলেন, শিক্ষার্থী হিসেবে এই প্রতিষ্ঠানের সঙ্গে উনি জড়িত ছিলেন। ঠিক পরবর্তীতে উনি আবার এই প্রতিষ্ঠানেই যাদেরকে উনি শিক্ষক হিসেবে পেয়েছিলেন তাদের সঙ্গে আবার সহকর্মী হিসেবে এই প্রতিষ্ঠানে চাকরি শুরু করেছেন। আর